बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকে শুরু করব। এই সাবহেডিংটা হচ্ছে যে সাবহেডিংটা আমরা পড়ব, ছোট করে একটা হেডিং, সেটা হচ্ছে সুন্নাহ শব্দটি ব্যবহার করার বেলায় ফিকহ শাস্ত্রবিদ এবং উসুলিদের মাঝে যে পার্থক্য দেখা যায়। আমরা আগেই বলছি, টাচ করে গেছি বা বলছি যে ফিকহ শাস্ত্রবিদরা যখন সুন্নাহ বলেন তখন ইউজুয়ালি মেন করেন যেটা রিকমেন্ডেড, যেটা ভালো কাজ, যেটা প্রশংসনীয়, করলে ভালো কিন্তু না করলে কোনো গুনাহ নাই, ইউজুয়ালি এটাই মেন করে। আর আমরা বলছি যে উসুলি যারা, উসুল ফিকের স্কলার যারা, তারা যখন সুন্নাহ বলেন তখন তারা বোঝান যে দলিল হিসাবে, আইন প্রণয়নের ব্যাপারে দলিল হিসাবে ব্যাপারটা ব্যবহার করা যাবে। সেই আইন অনুযায়ী সেটা ফরজ হবে, ওয়াজিব হবে না সুন্নাহ হবে, তিনটাই হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তারা ঠিক এটা বোঝান না যে জিনিসটা পছন্দনীয় নাকি জিনিসটা ফরজ নাকি ওয়াজিব নাকি পছন্দনীয়, করলে চলবে না করলে চলবে, এটা বোঝান না। তারা বোঝান যে এই ব্যাপারটা সুন্নায় আছে এবং এর উপর ভিত্তি করে আইন প্রণয়ন করা যেতে পারে, অর্থাৎ এটা একটা দলিল, এই জিনিসটা একটা দলিল, সেটা বোঝান তারা। আমরা দেখব যে কীভাবে একটু ডিফার করে। জামাল জারাবোজো, যিনি অরিজিনাল বইটা লিখছেন বা কম্পাইল করছেন, উনি বলেন বিভিন্ন পটভূমিতে বিভিন্ন বিভাগে সুন্নাহ শব্দটি যেভাবে ব্যবহার করা হয়ে থাকে তার ভিতর পার্থক্য নির্ণয় করতে না পারাটা সুন্নাহর মর্যাদা নিয়ে দ্বিধা সংশয়ের একটা প্রধান কারণ। এটা আমরা আগেও আলোচনা করছি যে এক একজন স্কলার সুন্নাহকে এক একভাবে বলতেছেন, আর তার ভিতরে কোনো তফাৎ না করে আমরা ঢালাওভাবে গণসাধারণ যারা, তারা মনে করতেছে সুন্নাহ মানে যেটা রিকমেন্ডেড, যেটা করলে চলে না করলেও চলে, এবং আমরা ভুলের ভিতর পতিত হচ্ছি। যে জন্য দেখবেন যে পরে আসবে কথাগুলা, যে অধিকাংশ মুসলিম মানুষ, মানে মুসলিম জনগণ বা মুসলিমগণ মনে করেন যে দাড়ি রাখাটা বোধহয় রিকমেন্ডেড পর্যায়ের ব্যাপার, যে মানে রাখলেও চলে না রাখলেও চলে, রাখলে ভালো, খুব ভালো, কিন্তু না রাখলেও কোনো সমস্যা নেই। এটা অনেকেই মনে করেন এবং সিরিয়াসলি মনে করেন। আচ্ছা, সুনির্দিষ্টভাবে ফিকহ শাস্ত্রবিদরা যেভাবে সুন্নাহ শব্দটি ব্যবহার করে থাকেন তা থেকে অনেকেরই এমন ধারণা হয়েছে, যেভাবে তারা ফিকহ শাস্ত্রবিদরা আগেই বলছি আমরা রিকমেন্ডেড হিসাবে ব্যবহার করে থাকেন, সেখান থেকে অনেকেরই ধারণা হয়েছে বা ধারণা হয়ে থাকতে পারে, অথবা অনেকের সোজাসুজি বলেন, যেটা আমি বললাম দাড়ি সম্বন্ধে শুধু একটা উদাহরণ দিলাম, কিন্তু অনেক কিছু সম্বন্ধে বলেন। যা কিছু কোরআন থেকে এসেছে তা অবশ্যই প্রয়োগ করতে হবে, আর কেউ যদি সুন্নাহ প্রয়োগ করে তবে তা ভালো, কিন্তু অবশ্য করণীয় নয়। অত্যন্ত বড় একটা ভুলের কারণ, এবং এই ভুলটা এই জন্য আমরা এই বইটা, এটা একটা সাবসিডিয়ারি বই বা এটা একদম বেসিক আকিদার বই না, কিন্তু এই বইটা ধরার কারণ হচ্ছে যে এই বইটা এই কারণেই কিন্তু আমরা অনেক সময় প্রপার দিন পালন করতে পারি না, প্রপার পার্সপেক্টিভে একটা জিনিসকে দেখতে পারি না, বা সঠিক স্থান দিতে পারি। এবং আহলুস সুন্নাহ জামা সকল ফেরকার থেকে বা সকল যারা বিভক্ত হয়ে গেছেন তাদের থেকে আলাদা একটা এই সুন্নাহর ব্যাপারে একটা ইউনিক পজিশন আহলুস সুন্নাহ জামা। সেটা হচ্ছে যে আমরা কখনো বলবো না প্রথমে কোরআন, না পাইলে হাদিস বা সুন্নাহ, প্রথমে কোরআনে দেখো, যদি না পাও তাহলে তারপরে আসবে হাদিস, এরকম আমরা বলবো না। আমরা বলবো সবসময় কোরআন ও সুন্নাহ, আগে কোরআন পরে সুন্নাহ, এটা বলবো না। অর্থাৎ আইনি ভিত্তি হিসাবে
সুন্না মানে কোরআনকে সুন্নাত থেকে বা সুন্নাকে কোরআন থেকে আলাদা করব না। দুইটাই সমান মর্যাদা সম্পন্ন আইনি ভিত্তি হিসাবে বলতেছি কিন্তু আমি বারবার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হচ্ছে মানে দুইটা মিলায় হচ্ছে মানে ডুয়েল সোর্স অফ শরিয়া। দুইজনই মানে দুইটাই শরিয়ার উৎস। আল্লাহ রাসূলও শরিয়ার উৎস, কোরআনও শরিয়ার উৎস। সুতরাং এই দুইটাকে একটার এগেইনস্টে আরেকটাকে দাঁড় করা যাবে না, বা একটাকে আরেকটার চেয়ে আলাদা করে দেখা যাবে না, একটার উপর আরেকটাকে প্রেফার করা যাবে না। যে কোনো সময় আমরা যখন একটা মানে ফরজ ওয়াজিব বা কি করণীয় কি বর্জনীয় এটা নিয়ে কথা বলবো, তখন কোরআন এবং সুন্নাহর সমন্বিত অর্থটা নিতে হবে। ঠিক আছে? তো এখানে বলতেছেন যে কিন্তু অধিকাংশ মানুষের দেখবেন আপনি, মুসলিমদেরই কথা বলতেছি, যে তাদের ইভেন ওয়েস্টার্ন রাইটাররাও যারা ইসলাম নিয়ে লেখালেখি করছেন, ইসলামকে বোঝার চেষ্টা করছেন, তারাও দেখবেন অনেক সময় এই ট্র্যাপটাতে পড়েন, বা তারা পড়তে পারেন, তারা তো বিধর্মী যাই হোক, অথবা বিদেশি বা ভিনদেশি আজামি। কিন্তু আমরা যারা আরবি, ইভেন আরবরা অথবা যারা আরবি ভাষা মোটামুটিভাবে জানেন, তাদের ভিতরে দেখা যাবে যে এই ভুলটা করেন। তারা কি বলবেন, যা কিছু কোরআন থেকে এসেছে তা অবশ্যই প্রয়োগ করতে হবে। আপনি আমাদের দেশে যে কোনো অ্যাভারেজ বই দেখলেই পাবেন এটা। ধরেন স্কুল কলেজের ইসলাম শিক্ষা বই অথবা আরও এরকমের যে কোনো অ্যাভারেজ বইতে ইসলাম নিয়ে কথা বলতেছে কেউ, এই কথাটাই বলবে। আর যদি সুন্নাহ প্রয়োগ করে, আর কেউ যদি সুন্নাহ প্রয়োগ করে, তবে তা ভালো, কিন্তু তা অবশ্য করণীয় নয়। এই একই জিনিস থেকে আসছে, দাঁড়িয়ে রাখলে ভালো কিন্তু অবশ্য করণীয় নয়। আরও অনেক কিছু আসছে এই ধরনের জিনিস, যেটা আসলে ফরজ পর্যায়ে, কিন্তু আমরা এটাকে লাইটলি দেখি। আচ্ছা, এটা লিটারেচারে পাবেন, যেটা বললাম যে কেবল কোরআনই কিছুকে ফরজ বলে প্রতিষ্ঠিত করতে পারে। যে কোনো কারোর সাথে এটা ডায়লগে যায়, মানে যার অ্যাভারেজ মুসলিম আমি বলতেছি। অফকোর্স আপনারা যারা এগুলো শুনতেছেন বা আল্লাহ রহমতে দিনের পর দিন শিক্ষা বা দিন শিক্ষার সাথে লেগে আছেন, তাদের কথা আমি বলতেছি না। আমি অ্যাভারেজ জাস্ট আপনার একজন কাজিন বা আপনার একজন আত্মীয় বা একজন প্রতিবেশীর সাথে আলাপ করে সে বলবে এরকম কথায় যে কেবলমাত্র কোরআনই কোনো কিছুকে ফরজ করতে পারে, আর সুন্নাহ কি করতে পারে, কোনো একটা জিনিস রিকমেন্ড করতে পারে, পছন্দনীয় কি করতে পারে। আমরা দেখব যে ব্যাপারটা ঠিক না, সেটা দেখব। সূরা বাকারার 282 নম্বর আয়াত, এটা সবচেয়ে বড় আয়াত কোরআনের, জানেন হয়তো আপনারা। মানে পরিসরের দিক দিয়ে, লেন্থের দিক দিয়ে সবচেয়ে বড় আয়াত। 31টা বাক্যাংশ আছে এখানে, সেন্টেন্স বা সেন্টেন্সের মতো আর কি বাক্যাংশ, ফ্রেজ আছে এখানে। এখানের ভিতরে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য কারবার করো, তখন তা লিখে রাখো। ঠিক আছে? এখন কোরআন বলতেছে এটা কি আমাদের জন্য ফরজ নাকি আমাদের জন্য মানে রিকমেন্ডেড, মানে মুস্তাহাব বা পছন্দনীয় জিনিস, নাকি এটা আমাদের জন্য অবশ্য করণীয় জিনিস? এখানে বেশিরভাগ স্কলারের মতেই এই লিখে রাখার কথাটা এই জায়গায় আছে, অন্য জায়গায় অন্যভাবে আছে, সেটা আলাদা আলাদা বিষয়। এই জায়গায় লিখে রাখার ব্যাপারটা হচ্ছে পছন্দনীয়, ফরজ বা ওয়াজিব না, অবশ্য করণীয় না। তাই এই ধরনের লেনদেন লিখে রাখার ব্যাপারটাকে ফিকহ শাস্ত্রবিদরা একটা সুন্নাহ বা ফরজ নয় এমন, ফিকহ শাস্ত্রবিদদের কথা আমরা বলতেছি, ফকিহ যারা, তারা কিন্তু এটাকে ফরজ ধরবেন না। যদিও কোরআন থেকে আসছে, তারা এটাকে সুন্নাহ বলবেন, এবং সুন্নাহ বলে তারা বোঝাবেন ফরজ নয় এমন পছন্দনীয় কাজ। কিন্তু আমরা স্পষ্টত দেখলাম এটা কোরআন থেকে আসছে। তাহলে কোরআন থেকে কোনো একটা কথা আসলেই সেটা ফরজ হয়ে যাবে এমন কথা না। সেটা কোন কনটেক্সটে বলা হয়েছে, কোন টোনে বলা হয়েছে, সেটা আমরা বুঝবো কোথা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কীভাবে বুঝছেন, তার সাহাবীরা কীভাবে বুঝছেন, কীভাবে সেটার উপর আমল করছেন, সেখান থেকে আমরা বুঝবো যে এটা কি টোনটা কি ফরজের টোন, নাকি ফরজ বোঝাইতে বলা হয়েছে, নাকি রিকমেন্ডেড বোঝাইতে বলা হয়েছে। এরকম আরও আছে, আরও অনেক 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 উদাহরণ পাবেন আপনারা, যেখানে কোরআনে একটা কথা বলা হয়েছে কিন্তু এটা জাস্ট অটোমেটিক্যালি ফরজ না, হয়তো কিছু করতে বলা হয়েছে কিন্তু এটা ফরজ পর্যায়ে না। আরও দেখবো আমরা, আরও উদাহরণ আছে।
এখানে আরেকটা উদাহরণ দিচ্ছেন যে একই ইসের পরবর্তী আয়াতে সূরা বাকারা 283 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো তখন সাক্ষী রাখো। এটাও শুনলে মনে হবে যে হয়তো কোরআন থেকে আসছে, কিন্তু আসলে এটা কোরআনের এই আদেশ এমন একটা কাজের আদেশ যা কিনা পছন্দনীয়, কিন্তু ফরজ বা অবশ্যকরণীয় নয়। দেখলাম আমরা, তাইলে কি দেখলাম আমরা, যে কোরআনের আয়াত এবং শুনলে আপনার আমার মনে হচ্ছে যে এটা নির্দেশসূচক আয়াতই মনে হবে, যে হয়তো নির্দেশই বা আদেশই করা হচ্ছে আপনার আমার জন্য, সেটাই মনে হবে, কিন্তু আসলে সেটা অবশ্যকরণীয় বা ফরজ না। তার মানে এই নয় যে কাজটি ফরজ। আচ্ছা, আবার উল্টাটা আমরা দেখব যে কোরআনে উল্লেখই করা হয় নাই, এটা আমরা আগেও বলছি, অনেকখানে বলছি, দুইটা উদাহরণ দিই আমরা সাধারণত, যে কোরআনে উল্লেখই করা হয় না এরকম জিনিস কিন্তু ফরজ বা ওয়াজিব। যেমন দাড়ি রাখার ব্যাপারটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন, মুখ ছোট করে ছাটো এবং দাড়ি রাখো, দাড়িকে ছেড়ে দাও বলেন আর কি, মানে ছেড়ে দাও, লিভ ইট অ্যালোন, এরকম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি এবং আরো অনেক বক্তব্য থেকে বেশিরভাগ স্কলারই দাড়ি রাখাকে ফরজ বা ওয়াজিব মনে করে। বেশিরভাগ স্কলারই দাড়ি রাখাকে ফরজ বা ওয়াজিব মনে করে। যারা সুন্নাহ মনে করে এটাকে লাইট করতে চান, তাদের পজিশনটা হচ্ছে ওই যে বললাম, যে মানে যেটা কোরআনে আছে সেটা ফরজ, যেটা কোরআনে নাই সেটা ফরজ না, বা কোরআনই কেবল ফরজ করতে পারে, হাদিস বা রাসূল রিকমেন্ডেড করতে পারেন, সুন্নাহ কিছুকে রিকমেন্ড করতে পারে। এই সমস্ত মাইন্ডসেটগুলা বা এই সমস্ত ট্র্যাপগুলাতে পড়ার জন্য কিন্তু মানুষ অনেক সময় বোঝে না, বা অনেকেই জানবেন না, বা অনেকেই চিন্তা করেন না যে এটা ফরজ কিনা। যেমন ধরেন কোরআনীয়নরা, তারা তো কোরআনের নির্দেশগুলোকে যেভাবে দেখে সুন্নাহকে সেভাবে দেখে না, সেরকম পাত্তা দেয় না তারা, বা মনে করে যে সুন্নাহ মানার দরকার নেই। অনেকেই মনে করে তারা সুন্নাহ মানার দরকার নেই, বা সুন্নাহ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। তো তারা এটাকে একদম মানে ফু দিয়ে উড়াই দিবে আর কি, যে মানে মোচ ছোট রাখতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি ছেড়ে দিতে বলছেন, এটা জাস্ট একটা রিকমেন্ডেড বলছেন। কিন্তু আমরা সেভাবে নিব না, কারণ আমরা যে কোনো জিনিসের, যেমন ধরেন আরেকটা কথা বলি, উল্টাটা বলি, যে আল্লাহর নাম উচ্চারিত না হলে কোনো ওযু নাই, অর্থাৎ বিসমিল্লাহ ছাড়া কোনো ওযু নাই। এটা সকল বড় স্কলাররা বুঝছেন যে এটা আল্লাহ রাসূল তাগিদ দিতে বোঝাইছেন। বিসমিল্লাহকে কেউ, বড় স্কলারদের কথা বলতেছি, বা স্কলারদের ঐক্যমতের কথা বলতেছি, বা মেইন স্ট্রিম স্কলারদের কথা বলতেছি, বিসমিল্লাহ বলাকে কেউ ওযুর শর্ত মনে করেন বা ওযুর ফরজ মনে করেন। মানে বিসমিল্লাহ কেউ বলে নাই ভুলে তার ওযু হয় নাই, এটা মনে করবেন না কেউ, বাট ইট ইজ হাইলি রিকমেন্ডেড, সেটা অন্য কথা। উল্টাটা বললাম এটা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি এবং আরো অনেক বক্তব্য থেকে বেশিরভাগ স্কলার দাড়ি রাখাকে ফরজ বা ওয়াজিব মনে করেন। স্কলাররা দাড়ি রাখাকে ফরজ বা ওয়াজিব মনে করেন। আচ্ছা, এই ক্ষেত্রেও কেউ যদি সুন্নাহ বলে, কথাটাকে জাস্ট সুন্নাহ, এবং কে সুন্নাহ বললেন, কেন বললেন, সেটা যদি তাহকিক না করে, ধরেন একজন উসুলি বলবেন যে এটা উসুল ফিক, যারা ইসলামী আইনের থিওরিটিক্যাল সেটটা যারা দেখেন, কোনটা দলিল না, এগুলো নিয়ে যারা গবেষণা করেন, তারা কি বলবেন যে দাড়ি রাখার ব্যাপারটা সুন্নায় আছে। কিন্তু আপনার মাইন্ডসেট যদি থাকে যে সুন্নায় আছে বলতে দ্যাট উইচ ইজ রিকমেন্ডেড, বা যেটা আপনার প্রশংসনীয় বোঝানো হচ্ছে, তাইলে কিন্তু আপনার ট্র্যাপে পড়ে যাবেন, ভুল করবেন, তাই না? তো এটা বোঝার ব্যাপার আছে। তো কিন্তু ফিকহ শাস্ত্রবিদরা সুন্নাহ শব্দটি যে অর্থে ব্যবহার করেন, উসুল ফিকের বলবেন কিন্তু যে দাড়ি রাখা সুন্নায় আছে, বা আমরা এটাকে দলিল হিসাবে ব্যবহার করতে পারি। সুন্নায় যে কথাটা বলছেন বুখারীর যে হাদিসটা, এটাকে দলিল হিসাবে ব্যবহার করতে দাড়ি রাখার পক্ষে, এবং দাড়ি রাখতে হবে এটার পক্ষে, এটা সুন্নায় আছে, এই কথাটা বললেন তারা। কিন্তু আপনি যদি ফিকহ শাস্ত্রবিদদের মিনিংটা বোঝেন যে দ্যাট হুইচ ইজ রিকমেন্ডেড, তাইলে কিন্তু আপনি এখানে একটা ট্র্যাপে পড়বেন বা ভুল করবেন। কিন্তু ফিকহ শাস্ত্রবিদদের সুন্নাহ শব্দটি যে অর্থে ব্যবহার করে থাকেন, ব্যাপারটা সেই পর্যায়ে নয়, বরং এই কাজটি ব্যাপারে বিধান হচ্ছে যে তা অবশ্যকরণীয়, বা ফিকহ শাস্ত্রবিদদের ভাষায় যেটা হবে আসলে ওয়াজিব। ঠিক আছে? যখন দাড়ি রাখার কথাটা আসবে, একজন উসুল ফিকের স্কলার বলবেন যে এটা সুন্নায় আছে, এটাকে মানে এটা দলিল আছে সুন্নায়, এইভাবে উনি হয়তো বলবেন।
কিন্তু যখন একজন ফিকহ শাস্ত্রবিদ বলতে যাবেন তখন তার বলা উচিত যে এটা ওয়াজিব, কারণ উনি সুন্নাহ বললে ভুল বোঝার চান্স আছে। আচ্ছা, এই ধরনের একটা উদাহরণ হচ্ছে যে যাকাতুল ফিতর। আমরা এগুলো আগে বলছি আপনাদের সাথে, তো মানে এইভাবে মেথডিক্যালি বলি নাই বা এইভাবে একদম ধরে ধরে বলি নাই, কিন্তু আগে অনেক প্রসঙ্গে এই কথাগুলো আসছে। এই উদাহরণগুলো আসবে ঘুরে ফিরে, যে আল্লাহ রসুলের মুখ দিয়ে আল্লাহ রসুল যখন একটা কিছু অর্ডার করছেন এবং সাহাবীরা সেটা থেকে কি বুঝছেন তার উপর ডিপেন্ড করে সেটা ফরজ বা ওয়াজিব বুঝছেন। দাড়ি রাখার ব্যাপারটা যেরকম আমরা বললাম, মানে একজন সাহাবীকে পাওয়া যায় না যিনি দাড়ি শেভ করছেন, একজন সাহাবীর কোনো উদাহরণ পাওয়া যায় না, এতই সিরিয়াস। অথচ আমাদের দেশ বা পৃথিবীর অনেক মুসলমানরা এটা খুব লাইটলি নিয়ে থাকে, খুবই লাইটলি নিয়ে থাকে দেখবেন। আচ্ছা, আপনি মসজিদুল হারামে যদি একটা ভিডিও তো পাওয়া যায়, তারাবির ভিডিও পাওয়া যায় না, আপনি দেখবেন হয়তো 60-70% মানুষের দাড়ি নেই, এমনকি গোটি যেটাকে আমরা বলি যে ফ্রেঞ্চ কাট দাড়ি তাও নেই, ক্লিন শেপ দেখবেন, হয়তো 60-70% মুসলিমকে ক্লিন শেপ দেখবেন। তার মানে কি, মানে এই জিনিসটাকে কেউ সিরিয়াসলি নেয় না। আচ্ছা, তো এই জন্য আরেকটা উদাহরণ হচ্ছে যে বুখারী মুসলিমের ইসের থেকে ইবনে ওমরের বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষে যাকাতুল ফিতর আদায়ের ব্যাপারটা আদায় করাটা মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য অবশ্য করণীয়, ওয়াজিব বা ফরজ করে দিয়েছেন। তো এরকম আরো অনেক বর্ণনার ভিত্তিতে এটা ইজমা, মানে স্কলারদের ইজমা। আমরা কি বলছি, কোরআন সুন্নাহর পরে ইজমাও কিন্তু একটা দলিল, হ্যাঁ, কনসেনসাস যেটাকে আমরা বলি, সকলের ঐক্যমত বা বড় বড় স্কলারদের ঐক্যমত বা মুস্তাহিদ আলেমদের ঐক্যমত বা সাহাবীদের ঐক্যমত, এক একটা বোঝাইতে আর কি আমরা ইজমা কথাটা ব্যবহার করতে, এবং ইজমা একটা দলিল। যখন সেটা সাহাবীদের ইজমা অথবা সেটা মুস্তাহিদ আলেমদের ইজমা বা আহলুস সুন্নাহ জামাত স্কলারদের ইজমা, তখন সেটা একটা দলিল। আচ্ছা, তো স্কলারদের ইজমা রয়েছে যে যাকাতুল ফিতর ওয়াজিব। কোরআনে যাকাতুল ফিতর সম্বন্ধে কোনো কথা বলা নেই, কোরআনে কিন্তু এটা মেনশনই নেই। তাহলে কি শুধু রসুল বললেন? একজন উসুল ফিকহের স্কলার বলবেন যে এটা সুন্নায় আছে, যিনি ইসলামী আইনের থিওরিটিক্যাল সাইডটা নিয়ে গবেষণা করেন এবং যার কাজ হচ্ছে কোরআন বাদে রসুলের কথা, কাজ বা অনুমোদন, এগুলোর কোনটাকে দলিল হিসাবে নেওয়া যাবে সেইটা হচ্ছে তাদের গবেষণার ফিল্ড। তখন তারা বলবেন যে এই জিনিসটা সুন্নায়ের দলিল আছে বা সুন্নায় আছে এটা, কিন্তু জিনিসটা আসলে কোন পর্যায়ে, এখান থেকে যদি আপনি বোঝেন যে জিনিসটা সুন্নাহ, তাহলে আপনি ভুল বুঝবেন। তাহলে উনি কি মেন করতেছেন সেটা বুঝতে হবে, অ্যাট দ্য সেম টাইম বুঝতে হবে যে এটা ফিকহ শাস্ত্রবিদরা সুন্নাহ বলতে যা বোঝান সেই রিকমেন্ড বা প্রশংসনীয় কাজ না, এটা ওয়াজিব পর্যায়ের কাজ। ঠিক আছে? তো এখানে কনক্লুড করতেছেন যে কোরআনে যাকাতুল ফিতর সম্বন্ধে কোনো কথাই নেই, অথচ এই ব্যাপারে স্কলারদের ইজমা হচ্ছে এটা ওয়াজিব। এরপরে বলতেছেন এইটুকু কথার ভিতরে আমরা এই যে সাবহেডিংটা সেটার ভিতরে এরপরে আসতেছে যে কোনো একটা কাজ সম্বন্ধে আইনি অনুশাসনের ব্যাপারে ওই কাজটির উৎস বা নথিপত্র প্রাসঙ্গিক নয়। এটা উসুলদের কথা বলতেছেন, কিন্তু উসুল ফিকের কথা আবার বলতেছেন যে থিওরিটিক্যাল নিয়ে যারা করেন, মানে জুরিসপ্রুডেন্স, প্রিন্সিপালস অফ জুরিসপ্রুডেন্স, যারা আইন প্রণয়ন করার মূল নীতিগুলোকে করেন, তারা কি বলবেন যে এটা কোরআন থেকে আসছে না সুন্নাত থেকে আসছে, অথবা তারা না আসার কথা আমরাও এখানে কনক্লুড করতেছি। আমরা এখানে কনক্লুড করতেছি এই যেটুকু পড়লাম আমরা বা এর আগে যেটুকু আমরা পড়ছি, যা পড়ছি তার বেসিসে আমরা কনক্লুশন বা সিদ্ধান্তে যাচ্ছি অথবা অনুসিদ্ধান্ত বলতেছি আমরা যে কোরআন থেকে আসলো না সুন্নাত থেকে আসলো, তার উপর আর ফরজ, ওয়াজিব বা পছন্দনীয় বা প্রশংসনীয় কিনা সেটা নির্ভর করে। কোরআন থেকে আসলে মানে যে উৎস যেটা বললাম, আইনি অনুশাসনের ব্যাপারে ওই কাজটির উৎস বা নথিপত্র প্রাসঙ্গিক নয়। একটা অনুশাসন বা একটা নিয়ম বা একটা যখন করণীয় বর্জনীয় ব্যাপারটা আসবে, তখন সেটা কোরআন থেকে আসছে না সুন্নাত থেকে আসছে সেটা প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক হচ্ছে যে এটা মানে দুইটার একটার থেকে আসলেই হবে,
দুটো একটা থেকে আসলে সেটা ফরজ হইতে পারে, দুটো একটা থেকে আসলে সেটা ওয়াজিব হইতে পারে, দুইটার একটা থেকে আসলে সেটা পছন্দনীয় হইতে পারে। প্রথমে আমরা যে শুরু করছি সূরা বাকারার 282 নম্বর আয়াতে, সেখানে কি বোঝা গেছে আমরা যে লিখে রাখাটা পছন্দনীয়। ঠিক আছে, কোরআনই বলতেছে, কোরআনের কথা, কিন্তু তবু এটা পছন্দনীয় পর্যায়ে। আবার আমরা প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে দেখছি যে সুন্নাত থেকে আসতে চাচ্ছে জিনিসটা ফরজ বা ওয়াজিব। আচ্ছা, কোরআনের একটি আয়াত কোন কাজের বর্ণনা দিয়ে থাকতে পারে, তথাপি সেই কাজটা কেবলমাত্র সুন্নাহ বলে পরিগণিত হতে পারে। সুন্নাহ বলতে এই সময় আমরা বলতেছি রিকমেন্ডেড বা প্রশংসনীয় সেন্সে, ফিকহ শাস্ত্রবিদরা যেটাকে সুন্নাহ বলেন, সেই অর্থে আমরা বলতেছি যে কোরআনের একটা জিনিস, কোরআনে একটা কথা বা একটা কিছু করতে বলা হয়েছে বা একটা বর্ণনা আছে, তথাপি আমরা এটাকে রিকমেন্ডেড বা প্রশংসনীয় বুঝতেছি। অপরপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন যেটা প্রচলিত সেন্সে কেউ সুন্নাহ বলবে, অথচ এটা আমাদের জন্য অবশ্যকরণীয় বা ফরজ বা ওয়াজিব হইতে পারে। এই কথাগুলো আমরা জীবনের পথে চলতে গিয়ে খেয়াল রাখব, এবং আমরা কার কার বর্ণনা পড়তেছি, উনি কি বলতেছেন, উনি কি মিন করতেছেন, সেটা খুব গভীরভাবে ভেবে দেখব, এবং তারপরে একটা সিদ্ধান্তে বা ডিসিশনে পৌঁছাবো। ঢালাওভাবে একটা শব্দ থেকে হঠাৎ করে একটা কিছু বলবো না যে না, দাড়ি রাখা তো সুন্নাহ, না রাখলেও চলে, অথবা যাকাতুল ফিতর তো কোরআনে নাই, না দিলেও চলে, মানে যেটাকে ফিতরা বলি আমরা, কোরআনে তো নাই, এটা ফরজ না, এই ধরনের কথা আমরা বলবো না। এই প্রসঙ্গে সবাই যে ভুলটা করে থাকেন তার উৎস হচ্ছে এই বাস্তবতা যে সুন্নাহ শব্দটি এখানে দুই ধরনের নিহিতার্থ বা দুটো ভিন্ন শাখার নিজস্ব সংজ্ঞায় সংজ্ঞায়িত। তাহলে দুইটা ডিফারেন্ট শাখার সংজ্ঞা থেকে সুন্নাহটা আসতেছে। একটা হচ্ছে ফিকহ শাস্ত্রবিদদের যে সংজ্ঞা, সেটাতে এটা হচ্ছে প্রশংসনীয়, আর উসুল ফিকহি বা ফকি যারা, উসুলি যারা, মাফ করবেন, উসুল ফিকের স্কলার যারা, যাদেরকে আমরা উসুলি বলি, ফিকহ শাস্ত্রবিদদের আমরা ফকি বলি, আর উসুল ফিকের স্কলারদের আমরা উসুলি বলি। তাইলে ফিকহ শাস্ত্রবিদ যখন সুন্নাহ বলবেন, আবারও একদম স্পষ্ট মাথায় ঢুকায় নেই, তখন ইউজুয়ালি উনি রিকমেন্ডেড বোঝাবেন জিনিসটাকে। আর একজন উসুলি বা উসুল ফিকের স্কলার যখন সুন্নাহ বলবেন, তখন উনি বোঝাবেন এটা ফরজও হইতে পারে, এটা ওয়াজিবও হইতে পারে, অথবা এটা আপনার কি বলে রিকমেন্ডেড মুস্তাহাব পর্যায়েরও হইতে পারে। কিন্তু উনি বোঝাচ্ছেন যে এটা রাসূলের কথা, কাজ ও অনুমোদনের ভিতরে এটা দলিল আছে, এবং এটার ভিত্তিতে আমরা একটা অনুশাসন বা একটা রুলিং বা একটা নিয়ম বা একটা প্রবর্তন করতে পারি, বা সেটা করার মানে করতে হবে বা করতে পারি, মানে এই কথাগুলো আসবে সোজা কথা, মানে এটার একটা আইনি ভিত্তি আছে। তো আজকে আমরা আরেকটা সাবহেডিংয়ে গেলাম না, যদিও একটু ছোট হবে হয়তো আজকের এটা, কারণ ওই সাবহেডিংটা গেলে আবার অনেক কথা বলতে হবে যেটা আপনাদের মাইন্ডসেটের জন্য নতুন, সেই জন্য আমরা ওইটা আগামী দিনের জন্য ইনশাআল্লাহ রেখে দিলাম। আজকে এত একটু ছোটই হলো আয়োজনটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে কথাগুলো শুনলাম তার ভিতর ভালো যা শুনছি সেটার উপর আমল করার চেষ্টা করব, চিন্তা করব, রিফ্লেক্ট করব, কথাগুলো আবার হয়তো শুনবো বা একটু পড়াশোনা করব। যে সামারি যদি বলি আমরা, যে একটা জিনিস কোরআনে থাকতে পারে অথচ তা ফরজ না হইতে পারে, একটা জিনিস হাদিসে থাকতে পারে অথচ সেটা ফরজ হইতে পারে। উল্টাভাবে একটা জিনিস ফরজ হওয়ার জন্য, উল্টাভাবে না, মানে আরেকভাবে বলতে গেলে, একটা জিনিস ফরজ হওয়ার জন্য সেটা কোরআনে থাকাটা কোনো শর্ত না, আর একটা জিনিস রিকমেন্ডেড হওয়ার জন্য সেটা সুন্নায় থাকাটা কোনো শর্ত না। মোট কথা, এই দুইটা উৎসের যে কোনোটার থেকে একটা বর্ণনা আসতে পারে, যেটা ফরজও হইতে পারে, ওয়াজিবও হইতে পারে, সুন্নাহও হইতে পারে। হ্যাঁ, মানে উৎসের জন্য এটা শুধু উৎসের জন্য এটা ফরজ হয়ে যাবে না, বা রিকমেন্ডেড হয়ে যাবে না, বা অবশ্যকরণীয় না এমন হয়ে যাবে না। সবকটা কম্বিনেশনে হইতে পারে এটা। এবং আমরা আরো যত পড়াশোনা করবো আমরা দেখব যে আরো আসবে, আরো
ওয়াইডার জিনিস আসবে, বা অনেক এই বইতেই আমরা পরবর্তীতে পড়ব যে আল্লাহ বলে দিয়েছেন যে এই 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 জিনিস তোমাদের জন্য হারাম। রাসূল বলছেন যে তার ভিতরে এক্সেপশন আছে, এক্সপ্লেন করতে গিয়ে বলছেন যে যদিও আল্লাহ বলছেন এটা হারাম, কিন্তু এই প্রকারের এই জিনিসটা হারাম না। যেমন মৃত মৃত পরে আসবে এগুলো সব কথা, তারপর আমি জাস্ট প্রসঙ্গত বলতেছি। যেমন মৃত প্রাণী, হ্যাঁ, মৃত প্রাণী, মরা জানোয়ার, এটা হারাম বলছেন আল্লাহ কোরআন না। রাসূল এক্সপ্লেন করতে গিয়ে বলছেন যে ম্যারিন অ্যানিমেল যেগুলো বলি, অথবা ম্যারিন যেগুলো বলি, মানে মাছ বা ওই জাতীয় যেরকম সামুদ্রিক সেটা হারাম না, মৃত হইলেও হারাম না। হ্যাঁ, তাহলে তো আমরা কোনো মাছই খাইতে পারতাম না, ইলিশ মাছ তো কয়েক সেকেন্ডের ভিতর মরে যায়, তাই না? পানিতে যেগুলো হয় সেগুলা মৃত হইলেও হারাম না। এই যে ব্যাপারগুলা, এগুলা আমরা দেখব যে একটু একটু গভীরভাবে রিফ্লেক্ট করার, চিন্তা করার ব্যাপার আছে যারা সিরিয়াসলি দিন পড়তে চান, জানতে চান, বুঝতে চান তাদের জন্য। আর যারা মনে করেন যে না, প্রশ্ন করলেই দিন শিক্ষা হয়ে যায়, একের পর এক প্রশ্ন করব, ইন্টারনেটে করব, হালাকায় করব, আমরা তো দেখতে পারি প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের কোনো শেষ নাই। যেহেতু নিজের বেসটা একেবারে নড়বড়ে, কোনো একটা কিছু আসলেই মনে হয় যে গেল রে গেল, সবকিছু গেল, এতদিন ধরে যা জানলাম সব চলে গেল। যদি আমরা এভাবে একটু সুন্দর করে অল্প অল্প করে, বেশি না, আমরা আপনার হইতে যাচ্ছি না, মানে একদম স্কলার হইতে যাচ্ছি না, কিন্তু তারপরেও বুঝগুলো যদি আমরা একটু একটু করে শুনি, বুঝি, তাহলে অনেক জিনিসই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক অহেতুক প্রশ্ন আসবে না আমাদের মনে। তাইলে এটা কেন, তাইলে ওটা কেন, এই ধরনের প্রশ্ন আসবে না। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।